তা বললে কি করে হবে মৌমিতা? আমাদের যে 12 মাসে 13 পার্বণ, থেমে থাকবার সময় কোথায়? দেখছো না দীপাবলির রোশনাইতে চারিদিক কেমন ঝলমল করছে? সত্যি তো, কার্তিক মাস যে এসে গেল, খেয়ালই করিনি। 14 সাপ, 14 পিদিম, ফুলঝুরি, রং মশাল, চরকি, তুবড়ি। আরে থামো থামো, দেখো তো আমাদের বন্ধুরা কোন কোন আলোর ফোয়ারায় ভরিয়ে দিতে চাইছে দর্শকদের। মৌমিতা, মৌমিতা, আরে মৌমিতা কোথায় গেল? এই সরি 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 সৌরভ, সরি। আসলে আমি একটা দুর্ধর্ষ গল্প শুনছিলাম, তাই খেয়ালই করিনি কখন তুমি এসে গেছো। কি এর মধ্যে তুমি আবার গল্প শুনে নিলে? তা কিসের গল্প? বাঘের গল্প, তাও আবার যে সে বাঘ নয়, খাস সুন্দরবনে। বলো কি? এই জানো মৌমিতা, আমি কতবার ভেবেছি এই সুন্দরবনে বেড়াতে যাব, কিন্তু কিছুতেই বুঝতে পারি না সুন্দরবনে বেড়াতে যাওয়ার জন্য আদর্শ সময় কোনটা। কেন, এই অগ্রহায়ণ মাসটাই তো বেস্ট। সুন্দরবন দর্শন আর দুবলা রাসমেলা একসাথে উপভোগ। দুবলা রাসমেলা সেটা আবার কি? দুবলা দ্বীপটি আসলে সুন্দরবনের একটি অংশ। ঠাকুর হরিচন্দ্রের শিষ্য হরিভজন 1923 সালে রাস পূর্ণিমার দিন সমস্ত জেলে সম্প্রদায়ের উদ্দেশ্যে 5 দিন ব্যাপী এই উৎসব শুরু করেন। প্রতি বছর বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার জেলে এই উৎসবে যোগ দিতে আসে। এই উৎসব জেলে সম্প্রদায়কে যোগায় নতুন উদ্দীপনা, নতুন উৎসাহ, নতুন আগ্রহ।
এমন একটা সুন্দর উৎসব আছে আমি জানতামই না। আরে আমাদের বন্ধুদের কাছে আছে বিভিন্ন ঋতুর বিভিন্ন রূপ, তা হোক না গ্রীষ্ম, বর্ষা বা শীত। এই শীত বললেই না আমার দেশের একটা খুব সুন্দর দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। ওই শীতকালে ভোরবেলায় লেপ মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে শুয়ে থাকা, চারিদিকে কুয়াশায় ভরা, নতুন সবজি, নতুন শস্য, নতুন ধান। আর নতুন ধান মানেই গ্রাম বাংলার মানুষের মুখে ফুটে ওঠা আনন্দের হাসি, সারা বছরের চরম পরিশ্রমের সাফল্য, নবান্নের উৎসব।